শ্রমিকদের ক্ষেত্রে যে বিবেচনা করা হয়েছে বাসে, সেটাকে স্বাগত জানিয়ে বলবো যে বিগত বাম সরকারের আমলে প্রাইভেট থেকে শুরু করে সরকারি বাসের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য 50% ডিসকাউন্ট ছিল। আমাদের পশ্চিমবাংলা যে নতুন সরকার এসেছে এই নীতিটাও নিয়ে আসা হোক, ছাত্রছাত্রীর জন্য 50% ছাড়ের ব্যবস্থা করা হোক। স্যার, উত্তরবঙ্গের স্যার চা বাগানের শ্রমিকদের জন্য টি ওয়ার্কার্স ডেভেলপমেন্ট বোর্ডের প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে, অবশ্যই স্বাগত জানাই। তবে অর্নামেন্টাল চেয়ারম্যান না রাখা হয়, কারণ 2016 থেকে 2021 পশ্চিমবাংলা সরকারের উদ্যোগে ত্রিপাক্ষিক প্রায় 21 থেকে 22টা চুক্তি হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য চা বাগান শ্রমিকদের ন্যূনতম মজুরি তারা ঠিক করতে পারেনি। এক্ষেত্রে এটা না অর্নামেন্টাল হয়ে যায়। স্যার, আদিবাসী উন্নয়নের জন্য বিশেষ করে শিক্ষার দিকে যে ট্রাইবাল ইউনিভার্সিটির কথা বলা আছে, অবশ্যই এটাকে বিরোধিতার কোনো জায়গা নাই, কিন্তু একটা ইউনিভার্সিটি দিয়ে একটা গোটা সমাজকে শিক্ষা এগিয়ে নিয়ে যাবে আমি বিশ্বাস করি না। দেখুন, আলিয়া ইউনিভার্সিটি আছে মুসলিম সমাজের জন্য, মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে পরিচালিত, অবশ্য সব সমাজের ছেলে মেয়েরা পড়াশোনা করে, কিন্তু ওতে দিয়ে কি মুসলিম সম্প্রদায়ের শিক্ষকতার হার বেড়েছে না পিছিয়ে গেছে তথ্য দেখলে দেখা যাবে। কিন্তু স্যার বলবো, এই ট্রাইবাল ইউনিভার্সিটির সাথে সাথে সাঁওতালি মাধ্যম যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অলরেডি আছে, পর্যাপ্ত পরিমাণে শিক্ষা নাই, শিক্ষার পরিকাঠামো নাই, সেগুলো ফিরিয়ে নিয়ে আসতে হবে। বিগত সরকারের 3 বছরে এসটি এসসি সমাজের জন্য কোনো হোস্টেল তৈরি করেনি, নতুন হোস্টেল তৈরি করতে হবে। বিগত দিনে এসটি এসসি সমাজের ছেলে মেয়েদের জন্য যে হোস্টেলগুলো আছে সেগুলো অলরেডি যেগুলো বন্ধ আছে পুনরায় সেগুলো চালু করতে হবে। শুধু তাই নয় স্যার, ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি সহ কলকাতা লাগোয়া যে ইউনিভার্সিটিগুলো আছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সাঁওতালি ডিপার্টমেন্ট খুলতে হবে, তাহলেই প্রকৃতপক্ষে জানবো আমরা এসটি সমাজের মানুষ উপকৃত হবে। স্যার, শুধু তাই নয়, পশ্চিম বাংলায় আমি আগেই বললাম যেখানে তৃণমূল সেখানে দুর্নীতি, আর যেখানে দুর্নীতি সেখানেই তৃণমূল। স্যার, 80 লক্ষ আদিবাসী আছে, 1.5 কোটি ফেক এসটি সার্টিফিকেট প্রোভাইড হয়েছে। ওই 70 থেকে 80 লক্ষ ফেক এসটি সার্টিফিকেট বাতিলের জন্য কমিশন তৈরি করতে হবে। স্যার, আমার বলার সময়ও যদিও খুব একটা বেশি নয়, 10 মিনিটটা খুব কম হয়ে যাচ্ছে। আমি বলবো স্যার, এখানে একটা দেখছিলাম আপনার সরকারি উদ্যোগে স্যার একটা প্রজেক্ট নিয়ে এসেছে তীর্থযাত্রা ও ধর্মীয় পর্যটনকে সহজতর করার জন্য একটা রুট ম্যাপ তৈরি করেছে। স্যার, আমাকে 2 মিনিট দিতে হবে স্যার, রিকোয়েস্ট করছি স্যার, 2 মিনিট। আজকে পারবো না, আজকে স্যার 2 মিনিট স্যার। তৃণমূলের বিচারিতা আমি স্যার একটু বলতে চাই এখানে, মাইনরিটিদেরকে নিয়ে স্যার, মাইনরিটিদেরকে নিয়ে যে কিভাবে নামে স্যার শোষণ করেছে আমি স্যার বলবো। স্যার আমরা দেখেছি বিগত 3টে অর্থবর্ষ যদি দেখি প্রায় 15,000 কোটি টাকা মাইনরিটিদের জন্য বরাদ্দের প্রস্তাব রেখেছে, কিন্তু এন্ড অফ দ্য ইয়ার আমরা যদি দেখি দেখা যাবে সেখানে অ্যালোকেশন 50% করেনি। এক্ষেত্রে আমি অনুরোধ করব, সংক্ষেপে প্লিজ। এখানে স্যার আমি অনুরোধ করব, যেখানে যে 2165 কোটি টাকার কথা বলা হয়েছে, এটা 100% কাজ হোক, মাইনরিটিদের স্বার্থ হোক এবং ফান্ড যাতে বৃদ্ধি করা হোক, তারও আমি অনুরোধ করব। স্যার, আমরা